তো প্র্যাকটিস সেট এটা প্র্যাকটিস সেট নাম্বার 2 স্পেশাল প্র্যাকটিস সেট করাচ্ছি। স্পেশাল প্র্যাকটিস সেট নাম্বার এটা 2 চলছে, আগের দিন করিয়েছি। যারা দেখছো না রেকর্ডেড মুডগুলো অবশ্যই দেখার চেষ্টা করো ভাই। ঠিক আছে, জীবনে কিছু করতে চাইলে ফাঁকিটা কম মারতে হবে। ফাঁকি মেরেছি তো মরেছি। আমি কয়েকদিন আগে, তোমাদের কতদিন আগে রিমুভ করি, 3-4 দিন হয়ে গেছে। এখন একটা ছেলে বলছে যে দাদা আমাকে রিমুভ করে দিলে। বোঝো তাহলে এটা কতটা অ্যাক্টিভ। যাই হোক, দ্য ম্যান টোল্ড হার দ্যাট হি ডিড নট ব্রট হিজ ডগ আউট ফর এ ওয়াক অ্যাজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট ইট উড রেইন। এটা একদম সোজা, মানে না জানলেও আনসার করা যাবে। এটা নিয়মটাও আগে বলেছি, বলো কি ভুল আছে, কোন জায়গায় ভুল আছে বলে মনে হচ্ছে? দ্য ম্যান টোল্ড হার বলেছিল দ্যাট হি ডিড নট ব্রট হিজ ডগ। টোল্ড এর পরে দ্যাট হয়, অ্যাফ্রেড এর পরে অফ হয়, আর দ্যাট এর পরে হি, আর ওসব কিচ্ছু নেই, সবই ঠিক আছে ভাই। দ্য ম্যান টোল্ড হার, তাকে বলেছিল দ্যাট যে হি ডিড নট ব্রট হিজ ডগ, তার ডগটাকে নিয়ে যায়নি আউট ফর এ ওয়াক, বাইরে নিয়ে যায়নি, অ্যাজ হি ওয়াজ অ্যাফ্রেড, যেহেতু সে ভয় পেয়েছিল, দ্যাট যে ইট উড রেইন, এটা বৃষ্টি হতে পারে সেই জন্য, এটা বৃষ্টি হবে সেই জন্য কিন্তু তার ডগটাকে বাইরে নিয়ে আসেনি। তাহলে এখানে ভুল কোথায় আছে? ভাই তোমাদের আমি এতবার করে শিখেছি, ডু, ডাজ বা ডিড যদি থাকে তারপরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের কোন ফর্ম বসে? তাহলে এই ব্রডটা কি ভার্বের অন ফর্ম? বাই না, বাই মানে কে না, এটা তো ব্রিং হবে। ব্রিং ব্রড ব্রড, ঠিক আছে, ব্রিং ব্রড ব্রড, তাহলে V1 ফর্ম হওয়া উচিত, কিন্তু এখানে দিয়েছে কি ব্রড, অ্যান্সার এখানে হওয়া উচিত কি ব্রিং। তাহলে ভুল আছে এই পার্টটা ভাই। এই নিয়মগুলো জানতে হবে, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, বাই মানে, বাই মানে কে না, বাই বট বট, এটা ব্রড, ওটা বট, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর ঘাটতি যাচ্ছে এখানে, ব্রিং ব্রড ব্রড আর বাই বট বট। এই নিয়মগুলো মুখস্থ রাখবে, এই ছোট ছোট নিয়মগুলো পরীক্ষায় আসে তোমাদের। পিপুল শুড নট ড্রপ লিটার অন পেভমেন্টস, শুড দে। তো এটা কি বলতো, এই শুড দে, এইগুলো দেখো, এগুলো কি বলতো, এগুলো কিন্তু এই যে তোমাদের কোশ্চেন বোঝাকে এটা কোশ্চেন ট্যাগ বলে এটা, হ্যাঁ। তো দেখো এখানে, এখানে হেল্পিং ভার্ব শুড আছে মানে শুডই হবে, যেহেতু নট আছে এখানে। দেখো যদি সেন্টেন্সে নট থাকে তাহলে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কোনো প্রকার নাবোধক ইউজ হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো নাবোধক নেই, তাহলে এই পাঠে কিন্তু কোনো ভুল নেই। শুড দে, পিপুল তো একজন নেই অনেকজন, তাহলে দে ইউজ করেছে, কোনো ভুল নেই। ঠিক আছে, তাহলে পিপুল শুড নট ড্রপ মানে মানুষের উচিত নয়, ড্রপ লিটার অন পেভমেন্টস, পেভমেন্টস মানে জানো পাথর টাথরে ফেলে দেওয়া মানুষের উচিত নয়। শুড নট দে, তাই নয় কি, এরকম একটা অর্থে। তাহলে এখানে শুড আছে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট দিয়ে জিজ্ঞাসা এগুলো কোশ্চেন ট্যাগ করতে, তাহলে এখানে তো ভুলের কোনো জায়গায় নেই। অ্যান্সার হয়ে যাবে এটা কোনটা, অপশন ডি, নো এরর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরীক্ষার সময় নো এররও থাকে। নেক্সট, আমাদের সময় ছিল তো আমি করেছিলাম নো এরর, যাই হোক। দ্য অফিসার, এই নিয়মটা একদিন শিখিয়েছি, যদি না পারো আমার কিছু বলার নেই। দ্য অফিসার অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাসিস্ট্যান্ট, মানে অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্ট অ্যাবসেন্টে মানে অ্যাবসেন্ট ছিল, দেমসেলভস ফ্রম দ্য অফিস, মানে তার অফিস থেকে তারা অ্যাবসেন্ট ছিল, অফিসার এবং তার অফিসারের সহকর্মীরা। আচ্ছা, কে একদিন মাইক্রোফোন অলওয়েজ অন করে রেখেছে, অফ করলে খুশি হব। তো এটার অ্যান্সার কি হবে বলো দেখি, কোথায় ভুল আছে, কোন পার্টে ভুল আছে, না নো এরর কোনটা বলো, কোনটা? বি বলছে, তাই তো, বি এর কোথায় ভুল? হ্যাঁ ভাই, অনেক ঘাটতি গো, পড়াশোনাটা করবে আর যা করাচ্ছি মনোযোগ দিয়ে শুনবে এবং লিখবে এবং মাথায় দিবে, মাথায় ধরবে। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এইগুলো যখন থাকে এইটা হয় সাবজেক্ট, কি হয়, এইটা হলো
সাবজেক্ট, তাহলে তার রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হচ্ছে এখানে, তাহলে তার রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলফ হবে। দেমসেলফ মানে তো অনেকের বোঝাচ্ছে, দা অফিসার একটা অফিসারের কথা বলছে, তাহলে এখানে কি হবে, দেমসেলফ হবে না হিমসেলফ হবে? কি হবে এখানে, হিমসেলফ হবে, দেমসেলফ নয়। কারণ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ এগুলো যদি থাকে পরে কি আছে সেগুলো কোনো সাবজেক্ট নয়, অবজেক্টিভ হিসেবে কাজ করে। এইটা হয় সাবজেক্ট, সেই অনুযায়ী রিফ্লেক্সিভ হবে, সেই অনুযায়ী ভার্ব ইউজ হবে ভাই। ঠিক আছে, একদম সিম্পল। তাই এটা যারা একদম বেসিক নিয়ম জানে তারা করে দেবে এগুলো। তো এখানে দেমসেলফ তো হবে না, কারণ অফিসার তো একটার কথা বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটাও একটা নিয়ম। দ্য অফিস স্টাফ মেম্বার্স উইশড ইচ আদার অন নিউ ইয়ার্স ডে। তোমরা যেমন করো, তো বন্ধু বান্ধবদের মধ্যে করো, যে কি অফিস স্টাফরা কি করছে, নিজেদের মধ্যে একে অপরে কি করছে, নিউ ইয়ার্স এর শুভেচ্ছা জানাচ্ছে, উইশ করছে। তো এখানে কি বলো, কোথায় ভুল আছে? ইচ আদার মানে ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, বা না নো ইমপ্রুভমেন্ট মানে কোনো ইমপ্রুভমেন্ট করা লাগবে না। তো কোনটা মনে হচ্ছে, ইচ আদার সঠিক আছে, না অন অ্যানাদার হবে, না অন আদার হবে, না ইচ অ্যানাদার হবে, না নো ইমপ্রুভমেন্ট হবে? কোনটা অ্যান্সার ভাবছো? একটু ভাবো, না ভাবলে তো শিখতে পারবে না। আরে ভাই এটা কি এটা কি তুমি পেয়েছো নাকি, যে হচ্ছে এরর কারেকশন? এটা যে নিউ ইয়ার্স অপশন দেখো, যেটার নিচে দাগ দেওয়া থাকবে সেটাকে ইমপ্রুভমেন্ট করতে, কেন অন অ্যানাদার হবে? মাথায় রাখবে, বলো। একদম একদম, এইটা সঠিক নিয়ম। বিটুইন টু পারসন বা দুইজনের মধ্যে থাকলে তখন ইচ আদার ইউজ করা হয়। ইচ আদার কি, একে অপর, মানে একজন অপরকে, মানে দুইজনের কথা বলা হয়। ঠিক আছে। আর মোর দ্যান টু থাকলে, দুইয়ের বেশি থাকলে কি হবে, মোর দ্যান টু থাকলে তখন হবে ওয়ান অ্যানাদার, একজন অপরদের, একে অপরে। ঠিক আছে, ওয়ান অ্যানাদার। আর ইচ আদার কয়জনের মধ্যে হবে, দুইজনের মধ্যে। কিন্তু এখানে তো অফিস স্টাফ, সব অফিস স্টাফ মেম্বারসরা রয়েছে, প্লুরালে আছে। অফিস স্টাফের মেম্বার সবাই সবাইকে, তাহলে সবাই সবাইকে যখন থাকবে তখন অন অ্যানাদার, নট ইচ আদার, তাহলে ইমপ্রুভমেন্ট হবে অপশন এ। তারপর দেখো পাঁচ দেখেছিল কি, হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। তো রোগে মারা যাওয়ার ক্ষেত্রে কি ইউজ করি আমরা, প্রিপোজিশন ডায়েড অফ, অপশন সি অ্যান্সার। রোগে মারা গেলে আমরা কি, ডেঙ্গু একটা রোগ, রোগে মারা গেলে আমরা ডায়ের পরে অফ ইউজ করি। ফর কখন ইউজ করি, ফর ইউজ করি নোবেল কজ, কি নোবেল কজের ক্ষেত্রে ইউজ করি আমরা। ঠিক আছে, হি ডায়েড ফর হিজ কান্ট্রি, এরকম আছে। ঠিক আছে, নেক্সট। এ ড্যাশ ইজ a person who gets things secretly and illegally into or out of a country। তার মানে কি বলছে, এমন একজন পার্সন, অনার্স সাবস্টিটিউশন থেকে এসছে কিন্তু এটা, হ্যাঁ। এমন একজন পার্সন যে কি, এ পার্সন হু যে, গেটস থিং জিনিসপত্র নিয়ে আয়, সেক্রেটলি মানে গোপনে আর কি, অ্যান্ড ইললিগালি এবং ইললিগালি, ইনটু অর আউট অফ এ কান্ট্রি মানে কি বলছে, বেআইনি ভাবে যে মালপত্র নিয়ে যায় বা গোপনে অন্য দেশে, তাকে কি বলবে? অবভিয়াসলি স্মাগলার, স্মাগলিং করছে, বেআইনি কাজ করছে মানে স্মাগলিং করছে, তাকে বলে কি, স্মাগলার। ইম্পোর্টার কেন হবে না, ইম্পোর্টার মানে যারা আমদানি করে, সরকারকে কর দিয়ে আমদানি করে। ক্রিমিনাল কেন হবে না, দেখো স্মাগলার একজন ক্রিমিনাল, কিন্তু ক্রিমিনাল মানে তো শুধু স্মাগলার নয়, চোর যে সেও ক্রিমিনাল, ডাকাত যে সেও ক্রিমিনাল, নারী নির্যাতন করছে সেও ক্রিমিনাল, বধূ নির্যাতন করছে সেও ক্রিমিনাল। তাহলে কি, ক্রিমিনাল হচ্ছে যে অপরাধ করে, অফেন্স করে, তাকে আমরা ক্রিমিনাল বলি। কিন্তু এখানে স্মাগলার মানে স্পেসিফিক্যালি বলছে যে মালপত্র কি গোপনে নিয়ে চলে যায়, বা হচ্ছে কি ইললিগালি অন্য দেশে নিয়ে যায়, তাকে বলে স্মাগলার। আর এক্সপোর্টার মানে যে রপ্তানি করে সরকারকে কর দিয়ে, তাই তো? তাহলে অ্যান্সার স্মাগলার হয়ে যাবে। নেক্সট, অল ড্যাশ রোহিত ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, মানে এখানে কি বলতে চাইছে, যে রোহিত বাদে সবাই মিটিং এ কি ছিল, উপস্থিত ছিল। তাহলে কি অ্যান্সার হয়ে যাবে, এক্সেপ্ট, এক্স্যাক্টলি। এক্সেপ্ট মানে ব্যতীত বা ব্যতীত বা ছাড়া, তাহলে রোহিত ছাড়া বা রোহিত বাদে। ঠিক আছে।
আর এক্সপেক্ট মানে কি আশা করা, প্রত্যাশা বা আশা করা অর্থে এক্সপেক্ট ইউজ করি। আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এক্সিট মানে কি, এক্সিট মানে বাড়ানো চড়ানো, তাই তো, এক্সিট করা, এক্সিড এই অর্থে। তাহলে অ্যান্সার হয়ে যাবে একসেপ্ট, মানে রাহুল বাদে সবাই কি প্রেজেন্ট ছিল মিটিং। নেক্সট 8 দাগে, দিস দ্য ওয়ানলি ইনফরমেশন, এটা একমাত্র ইনফরমেশন, এরর কারেকশন থেকে এটা, হুইচ আই ওয়ান্টেড টু শেয়ার, যেটা আমি চেয়েছিলাম শেয়ার করতে, উইথ ইউ তোমার সাথে, নো এরর। তো এখানে কোন জায়গায় এরর আছে, আর এরর না থাকলে নো এরর আনসার হয়ে যাবে। কি আনসার ভাবছো তোমরা? নিয়মটা না জানলে হবে না। না ভাই, ইনফরমেশন হয় না, ইনফরমেশন কখনো হবে না, ইনফরমেশনে কখনো প্লুরাল হয় না, ঠিক আছে, কারণ ওটা আনকাউন্টেবল। তাই বলো কি বলছিলে? দিস দ্য অনলি ইনফরমেশন, ঠিকই তো আছে, একদম। হুইস হবে না, এখানে দ্যাট হবে। নিয়ম কি বলছে দেখো, মাথায় রাখবে, অনলি যদি থাকে তারপরে হুইস ইউজ হয় না। দেখো, অনলির পরে হুইস হয় না, অনলির পরে কি হয়, দ্যাট হয়। অনলি যেখানে থাকবে সেখানে কি ইউজ করতে হয় ভাই, দ্যাট ইউজ করতে হয়, সেখানে হুইস তুমি ইউজ করতে পারবে না। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তুমি দ্যাট ইউজ হবে, হুইস ইউজ হয় না, ঠিক আছে, মাথায় রাখবে। অনলির পরে কি ইউজ হয়, দ্যাট ইউজ হয়, হুইস ইউজ হয় না। তারপর দেখো কভার্ড, 9 দাগে রয়েছে, দেখো 9 দাগ কি বলছে, কভার্ড, COVERT, কভার্ড এর সিনোনিমস। তো কভার্ড মানে কি, কভার্ড মানে কোনো কিছুর কভার দেওয়া আছে, তার মানে কি গোপন করা আছে, গোপন করা আছে। এই সিনোনিম কি হচ্ছে, সিক্রেট, গোপন, ঠিক আছে। ডেজার্ট মানে কি মরুভূমি, অনেস্ট মানে সততা, রিভার্ট মানে কি প্রত্যাবর্তন বা পুনরাবর্তন, ঠিক আছে। তারপর হচ্ছে ওমিনোয়াস, ওমিনিয়াস মানে কি, ওমিনিয়াস মানে কি বলতো, খারাপ কাজ বা হচ্ছে অভিশাপ, এই টাইপের অর্থে, নেগেটিভ একটা কাজ বাজার অর্থে আমরা ওমিনোয়াস ইউজ করে থাকি। তো দেখো, ক্যাপাবল সক্ষমতা প্রকাশ করছে, ফেভারেবলও তোমার ফেভার বা ভালো কাজ তোমার ফেভারে আছে, প্রোমাইজিং, প্রোমাইজিং তো জানোই। তো সেক্ষেত্রে এখানে নেগেটিভ আর একটাই দেখতে পাচ্ছি কি, থ্রেটেনিং, এটাই হয়ে যাবে অ্যান্সার, হুমকি বা তোমাকে খারাপ ভাবে এ করা। তো এখানে একমাত্র নেগেটিভ আর থ্রেটেনিং দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার হয়ে যাবে ওমনিয়াসের সিনোনিম। নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাডোর, এটা যদি তোমরা পড়ে থাকো দেখবা নোটসের প্রথম দিকে আছে, সিনোনিমসের যে নোটস দিয়েছিলাম। তো অ্যাডোর, অ্যাডোর মানে কি, যেটা তোমার খুব পছন্দের বা ভালোবাসার, পছন্দের বা ভালোবাসার, তার মানে কি লাইক আর লাভ হচ্ছে এর সিনোনিম, তাহলে হয়ে যাবে কি, হেট, ঘৃণা হয়ে যাবে। ভাই, লাইক করা বা পছন্দ করা বা ভালোবাসার উল্টো কি হয়, ঘৃণা করা হয়, ইগনোর নয়, ইগনোর না, অ্যাকসেপ্টের উল্টো হবে ইগনোর, ঠিক আছে, যেটা তোমার করা উচিত বর্তমানে, ইগনোর, শুধু পড়াশোনাকে বাদ দিয়ে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, রিহার্সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এটা একটা তোমাদের স্পেলিং টেস্ট এখানে দেওয়া হয়েছে। বলো, রিহার্সাল তো করে থাকো, তো রিহার্সাল স্পেলিং কি ভাই, বলো, বলো। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। রি, হিয়ার মানে শোনা, আর জেল, রিহার্সাল, ঠিক আছে, রিহার্সাল, এটা হয়ে যাবে answer, ঠিক আছে, অপশন সি। 13 দেখ, দ্য বয়েজ আর, আচ্ছা এটা ফ্লাইং হবে, আটটা হবে না, ফ্লাইং হয়ে যাচ্ছে, যাই হোক। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, মানে বালকরা কি করছে, আকাশে কি উড়াচ্ছে, ঘুড়ি উড়াচ্ছে। মাথায় রাখবে, তোমাদের শিখিয়েছিলাম কি, ভয়েস চেঞ্জের নিয়ম কি কি, দেখো মুখস্থ করে ফেলবা। দেখো, ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম মনে রাখতে হবে কি, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্বিতীয় নম্বর কি নিয়ম, দ্বিতীয় নম্বর নিয়ম বলছে কি, হেল্পিং ভার্বের পরিবর্তন, কি করতে হবে, হেল্পিং ভার্বের পরিবর্তন। তো 2 নম্বরে হেল্পিং ভার্বের পরিবর্তন কিভাবে কি করতে হয় সেটা পরে আসছে, কিন্তু স্টেপটা মনে রাখবা, স্টেপ বাই স্টেপ করবে, ন্যারেশন ভয়েসের পরিবর্তন হবে না। তাহলে 1 নম্বর স্টেপে তোমার কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট রূপে পরিগণিত করতে হবে। 2 নম্বরে হেল্পিং ভার্বের ইউজ করতে হবে। 3 নম্বরে কি করতে হবে ভাই, অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম করতে হবে, অলওয়েজ ভার্বের কি করতে হবে, থার্ড ফর্ম করতে হবে, ঠিক আছে। 4 নম্বরে কি করতে হবে ভাই, বাই নামক প্রিপোজিশন নিয়ে আসতে হবে, কি, বাই নামক প্রিপোজিশন নিয়ে আসতে হবে।
আর 5 নম্বরে কি করতে হবে ভাই, সাবজেক্টটাকে 5 নম্বরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, ব্যাস এইটুকু। আর তারপরে 6 নম্বরে বাদ বাকি যেটুকু যদি থাকে অন্য কিছু এক্সট্রা সেটা লিখে দিতে হবে। তাহলে এই 5টা নিয়ম যদি তুমি ফলো করো, ভয়েস চেঞ্জ ভুল হবে না। ঠিক আছে, কি বললাম, প্রথম তোমার মুখস্থ থাকবে যে প্রথমে স্টেপ কি, প্রথম স্টেপে অবজেক্টকে সাবজেক্ট করা, দ্বিতীয় স্টেপ হেল্পিং ভার্বের পরিবর্তন করা, তৃতীয় স্টেপ ভার্বের থার্ড ফর্ম, চতুর্থ স্টেপ বাই নামক প্রিপোজিশন, আর পঞ্চম স্টেপ কি সাবজেক্টকে অবজেক্ট করা। তাহলে হেল্পিং ভার্বের যে পরিবর্তনটা কিভাবে করব সেটা দেখে নাও। হেল্পিং ভার্বগুলোর পরিবর্তন কি হয় মাথায় রাখবে, কোশ্চেনে যদি V1 ফর্ম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি আনতে হবে, এম, ইজ, আর আনতে হবে হেল্পিং ভার্বের ক্ষেত্রে, এক্সট্রা এগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, V1 থাকলে ভার্বের থার্ড ফর্মের আগে তোমার এম, ইজ, আর নিয়ে আসতে হবে। যদি V2 থাকে তাহলে তোমার কি নিয়ে আসতে হবে, ওয়াজ, ওয়্যার নিয়ে আসতে হবে। ক্লিয়ার, এইটা হচ্ছে তোমার মুখস্থ রাখতে হবে। যদি কোশ্চেনে V1 থাকে তার আগে যদি কোনো হেল্পিং ভার্ব কিছু না থাকে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মের আগে আমাদের এম, ইজ, আর নিয়ে আসতে হবে। এটা সব ভার্বের থার্ড ফর্মের আগে। আর V2 মানে ভার্বের টু ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে, ফার্স্ট ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্ম করার আগে ওয়াজ, ওয়্যার নিয়ে আসবো যদি কোনো প্রকার হেল্পিং ভার্ব না থাকে। নেক্সট, এইবার দেখো মাথায় রাখতে হবে যে তোমার যখনই কোনো হেল্পিং ভার্ব রয়েছে এবং ভার্বের সঙ্গে আইএনজি, কি ভার্বের সঙ্গে আইএনজি যদি থাকে তাহলে যে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব তো দিতে হবে সঙ্গে সঙ্গে প্লাস কি হবে, বিইং নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, বিইং নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, আইএনজি থাকা মানে কি আনতে হবে তোমাকে, আইএনজি থাকা মানে কি আনতে হবে বললাম, বিইং নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে হেল্পিং ভার্ব তো হবে হবে কিন্তু তার সঙ্গে আবার বিইং নিয়ে আসতে হবে। বোঝা গেল? যেমন এক্সাম্পল ফর বলতে পারি কি, আর থাকলে আর বিইং করব, ইজ বিইং, এম বিইং, ওয়াজ বিইং। ঠিক আছে, এইগুলো কন্টিনিউয়াস টেন্সে বিইং আনতে হবে। আর দেখো কি মুখস্থ করতে হবে, হ্যাভ, হ্যাজ যদি আমার দেওয়া থাকে সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্মের আগে হ্যাভ এর সঙ্গে কি অ্যাড করতে হবে আমাকে, বিন, ও সরি হ্যাড, হ্যাডও যদি থাকে, হ্যাড, হ্যাভ আর হ্যাজ যদি থাকে তাহলে ভার্বের থার্ড ফর্মের আগে আমাকে বিন নিয়ে আসতে হবে। বোঝা গেল ভাই? একটু আগে বললাম ভার্বের সঙ্গে আইএনজি, সেখানে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার থাকে, তার সঙ্গে এক্সট্রা কি আনতে হবে, বিইং নিয়ে আসতে হবে। আর হ্যাভ, হ্যাজ থাকলে বিন নিয়ে আসতে হবে। আর কি মডাল ভার্ব, কি ভাই, মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, এইগুলো যদি থাকে তাহলে ভার্বের থার্ড ফর্মের আগে কি আনতে হবে, বি নিয়ে আসতে হবে। মডাল ভার্ব কোনগুলো, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, ওয়াট টু, ইউজ টু, হ্যাড টু, হ্যাভ টু, এম টু, ইজ টু। হেল্পিং ভার্বের পরে যদি টু থাকে সেক্ষেত্রেও কিন্তু বি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু ভাই মুখস্থ রাখতে হবে মডাল ভার্বের ক্ষেত্রে। আরেকটা থাকে কি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যে থাকে ভাব দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়, যে কি ডু দ্য ওয়ার্ক, কি বললো, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তো ডু দ্য ওয়ার্ক সেক্ষেত্রে কি নিয়ে আসতে হয়, ভার্ব দিয়ে যদি শুরু হয় সেন্টেন্সটা তখন কি নিয়ে আসবে, লেট, কি আনতে হবে, লেট। আর লেটের পরে অলওয়েজ কিন্তু অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে কি বসে, অলওয়েজ অবজেক্ট বসবে। লেটের পরে কিন্তু এই যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এরকম না, কিন্তু এটা ব্যতিক্রম নিয়ে মুখস্থ রাখতে হবে এটা। লেটের পরে কি বসে আমাদের, অবজেক্ট বসবে, অলওয়েজ অবজেক্ট। যেমন দেখো ক্যাচ হিম, একটা বাচ্চার কথা বলছি, ক্যাচ হিম, তাকে ধরো। তো সেখানে কি হবে, লেট হিম বি কট, কি লেট হিম বি কট। বোঝা গেল? তাহলে কি আসলো, লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, করলেই আমাদের হয়ে গেল ভাই। এই তো আমাদের ন্যারেশন চেঞ্জ। আর কোশ্চেন বোধক মানে কি, প্রশ্ন বোধক যখন ইম্পারেটিভ গেল। এবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে জাস্ট কি করতে হয়, হেল্পিং ভাবটাকে একই রকম সিস্টেম, জাস্ট হেল্পিং ভাবটাকে উঠিয়ে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, মানে অবজেক্টকে যে সাবজেক্ট করছি তার আগে বসাতে হবে, ব্যাস এইটুকুই কাজ, আর কোনো কাজ না। আর বাদ বাকি একই রুলস। এই গেল তোমার ভয়েস চেঞ্জ। এই হচ্ছে শর্টকাট, কোনো টেন্স লাগবে না, কিচ্ছু মনে রাখতে হবে। ন্যারেশন চেঞ্জ শিখবা, ভয়েস চেঞ্জ শিখবা, কোনো আমার টেন্স লাগলো, লাগলো কি,
আমি একবারও বলেছি যে এই টেন্স বলেছি কিছু? বলিনি কিন্তু। তো ভয়েস টেন্স ক্লিয়ার হয়ে যাবে এইভাবে। এবার কিছু কিছু অবজেক্ট জানতে হবে, সাবজেক্ট থেকে অবজেক্ট, যেমন আই থাকলে মি হয়, এগুলো তোমাকে জানতে হবে। যাই হোক, এইবার এটা করে দেখো। দেখো, অপশন দেখলেই বুঝতে পারবা যে ফ্লাইং আছে, আইএনজি আছে, মানে ভার্বের আগে, ভার্বের থার্ড ফর্মে আগে কি আনতে হবে আমাকে? বিং। স্টেপ বাই স্টেপ, প্রথম স্টেপ কি করতে হবে? অবজেক্টকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি উড়াচ্ছে? ঘুড়ি উড়াচ্ছে, তাহলে ঘুড়িটাকে আগে নিয়ে আসবে। কাইটস, একটা না অনেকগুলো কাইটের কথা বলছি। কাইটস, কাইটস মানে কি? অনেকগুলো কাইট। তাহলে অনেকগুলো কাইটের পরে কি? দেখো হেল্পিং ভার্বের পরিবর্তন, তো এখানে আর আছে, তাহলে কাইটস এখানে দেখো অনেকগুলো আছে, তাহলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আর আছে, মানে কি আর এর গোষ্ঠী। এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বলবে, তো কাইটস ও প্লুরাল নাম্বার, তার জন্য এখানেও আর বলবে। ঠিক আছে, কাইটস আর। এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, মানে কি এক্সট্রা নিয়ে আসতে হবে আমাকে? বিইং। তাহলে কাইটস আর বিইং, তারপরে নেক্সট স্টেপ কি? প্রথম স্টেপ গেল, তৃতীয় স্টেপ গেল, তৃতীয় স্টেপে ভার্বের থার্ড ফর্ম। তো ফ্লাই, ফ্লাইং কার ভার্ব? ফ্লাই ভার্ব থেকে ফ্লাই, ফ্লিউ, ফ্লন, কি হয়ে যাবে? ফ্লন, FLAWN, তাই তো? ফ্লন, না ভুল হলো, FLWAN হয়তো, ফ্লন, না ভুল হলো। হ্যাঁ ঠিক আছে, ভুল হয়েছে, প্রথমেই ঠিক ছিল, ফ্লন। ঠিক আছে, তাহলে কি? কাইটস আর বিইং ফ্লন, তারপরে বাই নামক প্রিপোজিশন, তাই তো? বাই দ্য বয়েজ, বাই, তারপরে সাবজেক্ট কি? অবজেক্ট, বাই দ্য বয়েজ, বাকি যেটুকু আছে ইন দ্য স্কাই লাস্টে লিখে দিও। এই ইন দ্য স্কাই লাস্টে লেখো, প্রথমে লেখো, একই বিষয়, যেইখানে থাকবে ইন দ্য স্কাই লাস্টে লিখবে তবে। নেক্সট, এভরিবডি প্রেইজেস দিস গুড ম্যান, একদম সিম্পল দিয়েছে, প্রথমেই শিখেছে যেটা। তাহলে এভরিবডি মানে প্রত্যেকে, সাবজেক্ট এইটা। প্রেইজেস মানে প্রশংসা করে, দেখেছো প্রেইজেস কেন হলো? তুমি তো বলতে পারো এভরিবডি মানে প্রত্যেকে, মানে প্লুরাল, এভরিবডি, এভরিওয়ান, এগুলো কিন্তু প্লুরাল নাম্বার নয়, এগুলো কি? সিঙ্গুলার নাম্বার, তার জন্য কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হয়েছে। আচ্ছা, ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হয় কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে এটা কোন ফর্মে আছে? ভার্বের অন ফর্ম রয়েছে, তাই তো? ভি অন ফর্মে আছে। প্রেইজ, প্রেইজড, প্রেইজড ইডি যুক্ত হয় পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপেলে। তাহলে দেখো এভরিবডি সিঙ্গুলার নাম্বার একটা, কিন্তু এটা এভরিবডি, এভরিওয়ান, এগুলো সব সিঙ্গুলার হয়। দিস গুড ম্যান, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আগে নিয়ে এসো, কাজ। দিস অবজেক্ট, সরি, দিস গুড ম্যান, দিস গুড ম্যান হয়ে গেল তোমার অবজেক্ট। দিস গুড ম্যান আমার অবজেক্ট, ওকে ক্লিয়ার। তারপরে কি বলছে? হেল্পিং ভার্বের পরিবর্তন, তো এখানে প্রেইজ রয়েছে, ভার্বের ওয়ান ফর্ম, তাহলে এর কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে ভি ওয়ান ফর্ম থাকলে কি আনতে হবে? এম ইজ আর। এবার বলো, দিস গুড ম্যানের পরে কোনটা বসবে? এম বসবে, ইজ বসবে, না আর বসবে? অবশ্যই সিঙ্গুলার ইজ বসবে, তাই দ্য গুড ম্যান ইজ। এবার থার্ড নিয়ম কি? ভার্বের থার্ড, এই থার্ড ফর্ম, প্রেইজের থার্ড ফর্ম কি? ইডি যুক্ত হয়, প্রেইজড, কি হয়ে যাবে? প্রেইজ। দিস গুড ম্যান ইজ প্রেইজ, তাহলে বাই নামক প্রিপোজিশন ফোর্থ স্টেপে। ফিফথ স্টেপে কি? বাই এভরিবডি। ব্যাস, এইটুকু হচ্ছে ভাই তোমার ভয়েস চেঞ্জের। কোনোদিন ভুল হবে না যদি একটু শিখতে পারো। দেখো বলছি কি, আসলাপ অন দ্য রিস্ট। আসলাপ অন দ্য রিস্ট মানে কি? হালকা পানিশমেন্ট। ঠিক আছে, আসলাপ অন দ্য মানে কি? সামান্য তোমাকে কাউকে পানিশমেন্ট দেওয়া বা আঘাত করা, এই অর্থ, বা সাজা দেওয়া, সামান্য সাজা। তাহলে কি? শর্ট অন টাইম, অল্প সময়, এটা না। টু হ্যাভ এ ডিসপিউট, একটা দ্বন্দ্ব থাকা। আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, এটা হয়ে যাবে অ্যান্সার। আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, মাইল্ড মানে কি? অল্প, ঠিক আছে, তুচ্ছ, এটা অর্থ। আ ভেরি মাইল্ড পানিশমেন্ট। আর স্লাপ অন দ্য রিস্টের ইডিয়ামের মানে হচ্ছে কি? যে খুব অল্প পরিমাণে পানিশমেন্ট বা সাজা দেওয়া, আ ভেরি মাইল্ড পানিশমেন্ট। নেক্সট, মাদার উইচ ইডিয়াম কি হয়ে যাবে? মাদার উইচ, টু হ্যাভ অ্যান ইন্টেলিজেন্ট মাদার, একটা ইন্টেলিজেন্ট, দক্ষ বা জ্ঞানী মা থাকা। ইউনিভার্সিটি মানে তো জানো। সিলি মানে বোকা। কমন সেন্স, কি হয়ে যাবে? মাদার উইট, মাদার উইট মানে কিন্তু কমন সেন্স। মাদার উইট মানে কি? তোর কি কমন সেন্স নেই? সেই জায়গায় তুমি কি ইউজ করতে পারো? তোর কি মাদার উইট নেই? ডু ইউ হ্যাভ এনি মাদার উইট? তোর কি কোনো কমন সেন্স আছে? তো এই মাদার উইটটাকে কিভাবে ইউজ করি আমরা? কমন সেন্স, সাধারণ জ্ঞান যেটা। অন আগের দিন করিয়েছি, এটা যদি না পারো না, মারবো আমি এবার। আগের দিন দুটো করিয়েছি এরকম টাইপের, টক রয়েছে, তাহলে
একদম, টক রয়েছে মানে কি লোকিও রয়েছে, এইটা হবে অ্যান্সার। কথাবার্তার ক্ষেত্রে লোকিও আছে মানে আর দেখার দরকার নেই। তার মানে কি ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, আগের দিনও বলেছিলাম তোমাদের যে কন্টিনিউয়াসলি কথা বলে তাদের কি বলে, লোকিওসিয়াস। কি লোকিওসিয়াস বলা হয়, টকেটিভ, তাই না? তাহলে ভোরাসিয়াস মানে ভোর কথার অর্থে কি বলতো, ভোর কথার অর্থে কি খাওয়া, খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত। ভোরাসিয়াস মানে যে প্রচুর খায়, পেটুক বাবা, তাকে বলে ভোরাসিয়াস। ঠিক আছে। আর ইম্পিকুনিয়াসিয়াস মানে কি হয়ে যাবে, ইম্পিকুনিয়াস। ইম্পিকুয়াস মানে হচ্ছে কি জানো তো, নির্দোষ, মানে যার কোনো দোষ নেই। পিকিউনিয়াস মানে হচ্ছে দোষ, আর ইম্পিকুনিয়াস মানে কি, নির্দোষ। মাথায় রাখবে, পি যখন থাকবে তার অপোজিট করতে গেলে আইএম বসাতে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেমন পোর্টান্ট, ইম্পোর্টান্ট, দেখেছো? যা এরকম, পোর্টাবেল, ইম্পোর্টাবল, এগুলো একটু জানবে। হ্যাঁ, আইএম দিয়ে তোমার প্রেফিক্স করে এটা, বা অপোজিট করে। যাই হোক, তারপর রয়েছে কি আভারেসিয়াস। কি আভারিসিয়াস মানে কি বলতো, লোভী। অ্যাভারেসিয়াস মানে কি, লোভী, গ্রিডি। গ্রিডি, ব্লাডি গোল্ড ডিগার যেটা, গ্রিডি। বর্তমানে ম্যাক্সিমাম দেখবো সব গ্রিডি। গ্রিডি মানে কি, লোভী, মানে কি আভারেসিয়াস। নেক্সট দেখো বলছে কি, কোথায় গেল নেক্সট, আর নেক্সট 18 নম্বর দেয় কি বলছে দেখো ভাই, আ পার্সন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, মানে কি একজন ব্যক্তি, মানে যে সবসময় অসন্তুষ্ট থাকে। আ পার্সন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, যে সবসময় অসন্তুষ্ট থাকে, তাই কি বলে। আচ্ছা, হেরেজি মানে কি বলতো, হেরেজি মানে হচ্ছে ধর্মদ্রোহিতা, মানে ধর্মের উপরে যার কোনো বিশ্বাস নেই, দ্রোহিতা রয়েছে। ঠিক আছে, ধর্মদ্রোহ করে। আর তো সারোগেট মানে তোমরা জানো, প্রতিনিধি করছে যে, মানে রিপ্রেজেন্টেটিভ। সারোগেট মানে কি, রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি। আর এটা ফেলকন হবে না, ফালকন। ফালকন মানে কি বলতো, ফালকন মানে বাজ পাখি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, মাল কন্টেন্ট। কি হবে, মাল কন্টেন্ট, MAL মাল, CON কন, PENT। মাল কন্টেন্ট মানে কি, যে সবসময় ডিসস্যাটিসফাইড থাকে, স্যাটিসফাই থাকে না কোনো কিছুতে, তাকে বলে মাল কন্টেন্ট। ম্যাক্সিমাম মেয়েদের দেখবা মাল কন্টেন্ট, কারণ কোনো একটা জিনিস কিনে আনলো, পাড়ার কোনো প্রতিবেশী যদি বলে যে এটা অতটাও ভালো লাগছে না, ব্যাস হয়ে গেল তার কাছে, সে স্যাটিসফাই আর জীবনেও হবে না। তো ওটা হচ্ছে মাল কন্টেন্ট। উনি দা কি বলছে, আই সেইড টু হিম, ডাজ ইউর এল্ডার ব্রাদার হেল্প ইউ ইন ইউর স্টাডিজ। আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, ডাজ ইউর এল্ডার ব্রাদার, তোমার বড় ভাই কি তোমাকে পড়াশোনায় হেল্প করে। এটা একটা ন্যারেশন চেঞ্জ করতে হয় ভাই। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে, প্রথমেই আমার সেইট টু উঠে গিয়ে কি হবে ভাই, নিয়মটা একটু দেখে নাও। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমার অলওয়েজ দেখতে হবে কি, এইটাকে দেখতে হবে, কি দেখতে হবে, এই পোর্শনটাকে দেখে কিন্তু আমরা এই পোর্শনটাকে চেঞ্জ করবো। তার জন্য কিছু কিছু নিয়ম আমরা জেনে নেবো। এটাকে বলে কি, রিপোর্টিং ভার্ব বলে। আর এটাকে কি বলে ভাই, রিপোর্টিং স্পিচ, মানে যে স্পিচটা বা বক্তব্যটা বলা হচ্ছে। এইবার মাথায় রাখবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট প্রেজেন্ট টেন্সে থাকে, কি টেন্সে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এখানেও কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স যদি থাকে, তাহলে এইখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। জাস্ট কি চেঞ্জ করতে হবে, নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী তোমাকে কি করতে হয়, যে এইখানে যেটা থাকে ইনভার্টেড কমা উঠে জাস্ট তুমি দ্যাট বা ইফ কোশ্চেন করা থাকবে সেটা করবে। যখন প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকবে তখন কোনো চেঞ্জ হয় না। এইবার দেখো, যদি সেই টু মানে পাস্ট টেন্স থাকে, তখন কিছু নিয়ম মনে রাখতে হবে, যে পাস্ট টেন্স থাকলে কি চেঞ্জ হয় আর কিভাবে কি করতে হয়, ইউ হ্যাভ টু জানতে হবে। তার আগে মাথায় রাখতে হবে যে সেই টু কি, সেই টু থাকলে কি হয়ে যাবে, যদি ইন্টারোগেটিভ হয়, জিজ্ঞাসা চিহ্ন থাকে, আর সেই টু থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে আস্ক। কি হয়ে যাবে, আস্ক হয়ে যাবে। আর যদি শুধু সেই টু থাকে আর যদি জিজ্ঞাসা চিহ্ন অ্যাজার্টিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে তোমার টোল্ড ইউজ করবে। ইউজ করবো টোল্ড। এই দুটো আপাতত মাথায় ঢুকিয়ে রাখো। তো এখানে তাহলে আমরা কি ইউজ করবো ভাই, এখানে কি ইউজ করবো, আই সেই টু এর জায়গায় আই আস্কড হিম, তাহলে আই আস্কড হিম, আই আস্কড হিম। এইবার মাথায় রাখবে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, তখন হয় ডব্লিউএইচ ওয়ার্ড আর না হয় ইফ। তো এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড আছে, নেই। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যখন না থাকবে, তখন আমরা কি নেব, ইফটাকে লিঙ্কার হিসাবে কাজ করাবো। তাহলে এখানে লিঙ্কার কি হয়, কোশ্চেন বোধক, মানে প্রশ্নবোধক সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে লাস্টে, সেক্ষেত্রে আমরা ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি। তো ডব্লিউএইচ ওয়ার্ড যেহেতু এখানে নেই, তার জন্য ইফ ইউজ করতে হবে। আর যদি অ্যাজার্টিভ হতো, তখন কি ইউজ করি আমরা, দ্যাট ইউজ করি। কি ইউজ করি ভাই,
দ্যাট ইউজ করি। তাহলে আই আস্কড হিম ইফ। এইবার দেখো তারপরে নিয়ম কি বলছে, তারপরে তোমাকে কি আনতে হবে, তারপরে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে, ইয়োর। ইয়োর এল্ডার ব্রাদার কি রয়েছে, ইয়োর এল্ডার ব্রাদার। তো ইয়োর কোন পার্সন, সেকেন্ড পার্সন। ইয়োর কি, ইউ কোন পার্সন, ইউ থেকে ইয়োর এসছে, তাহলে কোন পার্সন, সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন যখন হয় তখন এইটাকে দেখে চেঞ্জ হবে। তাহলে ইয়োর এর জায়গায় কি লিখবো, ইয়োর হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। তাহলে হিম, হিমের হিম কার গোষ্ঠী, হি থেকে হিম এসছে, তাহলে হি এর পসেসিভ প্রোনাউন কি হবে, হি এর পসেসিভ প্রোনাউন কি হবে, হিজ হয়ে যাবে। এটা যেহেতু পসেসিভ প্রোনাউন, এখানেও পসেসিভ আনতে হবে। কি আনতে হবে, হিজ এল্ডার ব্রাদার হয়ে যাবে। কি হয়ে গেল, হিজ এল্ডার ব্রাদার, হিজ এল্ডার ব্রাদার। এবার আমি সন ফর্মুলা তোমাদের শেখাবো, আসছি। এল্ডার ব্রাদার, এইবার তারপরে কি নিয়ে আসতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে নিয়ম বলছে এই পাশ যদি পাস্ট টেন্স থাকে, এ পাশে দেখো যদি ভি1 ফর্ম থাকে জাস্ট তোমাকে ভি2 ফর্মে কনভার্ট করে দাও, তাহলে কি হয়ে যাবে, হেল্পড হয়ে যাবে। কি হয়ে যাবে, হেল্পড হয়ে যাবে। তাহলে আই আস্কড হিম ইফ হিজ এল্ডার ব্রাদার হেল্পড হিম ইন। দেখো ইওর থাকলে কি হয় বললাম, এখানে হি রয়েছে, একে দেখে চেঞ্জ যাবে, অবজেক্টকে দেখে। তাহলে ইওর হির গোষ্ঠী, তাহলে হির অবজেক্ট কি হয়ে যাবে, মানে পজিটিভ প্রোনাউন কি হবে, হিজ হয়ে যাবে, ইন হিজ স্টাডি। আর অলওয়েজ কিন্তু ফুল স্টপ হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন করতে হবে। তো কি কি স্টেপ আমরা এখান থেকে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে পেলাম, মাথায় রাখবে। নাম্বার ওয়ান স্টেজ পেলাম কি, ফেইড টু থাকলে একটা চেঞ্জ করতে হবে। এক নম্বর চেঞ্জ কি, রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এখানে কি পেলাম, রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এক নম্বরে কার চেঞ্জ, এটাকে এই পার্টটা রিপোর্টিং ভার্ব, তো রিপোর্টিং ভার্বের চেঞ্জ পেলাম। দুই নম্বর কি লিঙ্কার, দুই নম্বর কি লিঙ্কার, মানে ইনভার্টেড কমা তুলে লিঙ্কার ইউজ করা। তিন নম্বর কি করলাম, তিন নম্বর আসতে হবে কি সাবজেক্ট, তিন নম্বর কি সাবজেক্ট। এই সাবজেক্ট আনতে হয় কি হবে, তার সিস্টেম আমি দেখাচ্ছি একটু পরেই। চার নম্বরে কি করতে হবে ভাই, টেন্সের পরিবর্তন। চার নম্বরে কি টেন্সের পরিবর্তন, এই যে এখানে এখানে যদি পাস্ট টেন্স থাকে, মানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে ভি1 থাকলে জাস্ট ভি2 করলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি টেন্সের পরিবর্তন চার নম্বরে। পাঁচ নম্বর স্টেজে কি করলাম আমরা, টাইম ইন্ডিকেটিভ ওয়ার্ডের পরিবর্তন। কি টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড, তো এখানে কোনো টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড নেই, তো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মানে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, তাই তো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এইগুলো। দেখো এইবার দেখো, তাহলে যেটা বলছিলাম যে এইখানে ইওর থেকে কি করে বুঝবো যে ইওরের জায়গায় কি কাকে দেখে চেঞ্জ করবো, আইকে দেখে চেঞ্জ করবো না হিমকে দেখে চেঞ্জ করবো। আমি বললাম তো এই গোষ্ঠীটাকে চেঞ্জ করো, তাহলে হিম কার অবজেক্ট, হি এর অবজেক্ট, তাহলে হি এর গোষ্ঠী, তাহলে হি এর, এটা যদি প্রসেসিভ তাহলে এটাও প্রসেসিভ আনতে হবে, কিন্তু অবজেক্ট কে দেখে। তাহলে অবজেক্ট যদি হি, তাকে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে হয়ে যাবে কি হিজ হয়ে যাবে। এটা তো বুঝলাম, কিন্তু তাহলে আমরা আইকে দেখে কেন করলাম না, তার জন্য কিভাবে মনে রাখবি ফর্মুলা, আশা করি কেউ শেখায়নি। সন ফর্মুলা, আমি বলি কি ভাই, সন ফর্মুলা। কি ফর্মুলা, সন ফর্মুলা। তো আশা করি তোমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সম্পর্কে অবগত আছো ভাই। তো সাবজেক্ট যদি দেখো, সাবজেক্টকে দেখে চেঞ্জ মানে কি ফার্স্ট পার্সন যদি থাকে, কোন পার্সন, মানে কি রিপোর্টিং স্পিচে, এই যে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, তো রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা সাবজেক্টকে দেখে চেঞ্জ করব। ঠিক আছে, মানে আই কে দেখে তখন চেঞ্জ করতাম। এখানে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের কি আই। এবার বলছে ও মানে অবজেক্ট, তাহলে রিপোর্ট সেকেন্ড পার্সন যখন থাকবে, কোন পার্সন, সেকেন্ড পার্সন যখন থাকবে তখন আমরা কাকে দেখে চেঞ্জ করব ভাই, তখন আমরা দেখলাম অবজেক্টকে দেখে। ইওর সেকেন্ড পার্সন ছিল, একে দেখে চেঞ্জ করলাম, ওই জন্য অবজেক্টকে দেখে। আর এন আর থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। পার্সন কোনগুলো দেখো, আই, উই, এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। ইউ, ইওর, এগুলো কোন পার্সন, এগুলো সেকেন্ড পার্সন। আর বাদ বাকি রাম, শ্যাম, যদু, মধু, হি, সি, দে, এগুলো সব থার্ড পার্সন, তাহলে সেগুলো নো চেঞ্জ হবে, মানে কোনো চেঞ্জ করার পরিবর্তনে যেটা থাকবে সেটাই ইউজ হবে। এটা হচ্ছে আমার সন ফর্মুলা ভাই, জীবনেও ভুলবেন। সেকেন্ড পার্সন সন, অবজেক্টকে দেখে চেঞ্জ করব। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে দেখে চেঞ্জ করব, ব্যাস। তারপরটা আসো ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখো আরো আছে, পরে আসছি। দেখো বলছে আ পার্সন লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, মানে কি একজন ব্যক্তি যে নিজের নেটিভ মানে নিজের দেশে বাস করছে কিন্তু টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, মানে অন্য কান্ট্রিতে সে সেটেল হতে যাচ্ছে, তাই কি বলি, তাকে আমরা কি বলি কি এমিগ্রান্ট, বি এমিগ্রান্ট। আর যে অন্য দেশ থেকে
আমার দেশে বাস করতে আসে তাকে কি বলবো? ইমিগ্রান্ট। ঠিক আছে, ইমিগ্রান্ট যে অন্য দেশ থেকে আমার দেশে বাস করতে আসবে তখন আমরা ইমিগ্রান্ট বলবো। আর এখানে কি বলছে? একটা দেশে বাস করে অন্য দেশে গিয়ে বাস করবে, তাহলে সেটাকে বলবো ইমিগ্রান্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটাকে কিন্তু ভুলিয়ে যায় মানুষের। আর নোম্যাড মানে তো জানো, নোম্যাড মানে হচ্ছে যাযাবর, যারা এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায় যারা। নোম্যাড মানে পাগল অর্থে ইউজ করে অনেক সময়, ভবঘুরে তাকে বলে। হি সেইড টু মি, ডু ইউ লাইক মিট? দেখো একই টাইপের ভাই চলে আসলো তাই। এবার দেখো হি সেইড টু মি, তাহলে এখানে সেইড টু জায়গায় দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে কি লিখবো সেইড টুর জায়গায়? হি আস্কস মি, হি আস্কড মি। তো ইনভাইট কমা উঠে কি লিখবো? এখানে ডব্লিউ ইজ ওয়ার্ড নেই, তাহলে কি লিখবো? লিঙ্কার হিসেবে ইফ ইউজ করবো। এইবার দেখো তারপরে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, কিন্তু এখানে সাবজেক্ট কি দেখতে পাচ্ছি? ইউ। ইউ মানে কাকে দেখে চেঞ্জ হবে? অবজেক্ট কে দেখে। আর ইউ কি কি রূপে আছে? সাবজেক্ট রূপে আছে। কি রূপে আছে? সাবজেক্ট রূপে। তাহলে ইউ, তাহলে মি রয়েছে কি? মি তো অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? আই। আই থেকে মি হয়, তাহলে এখানে আমরা আই ইউজ করবো। ইউটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কাকে দেখে? এটাকে দেখে। মানে মি রয়েছে এখানে, কিন্তু ইউ তো সাবজেক্ট, তাহলে এখানে আমাকে সাবজেক্ট ইউজ করতে হবে। ঠিক আছে, কারণ লিঙ্কারের পর তো ভাই সাবজেক্ট দিয়ে শুরু হবে, তাই না? তাহলে হি আস্ক মি ইফ আই, এখানে দেখো লাইক রয়েছে কিন্তু যা এখানে রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে ভি ওয়ান থাকলে কি করতে হবে আমাকে? জাস্ট কি করতে হবে? ভি টু করতে হবে, লাইক করতে হবে। লাইক মিট, তারপরে ফুল স্টপ। এবার দেখো এই যে বলছি না যে চেঞ্জ করতে হয় টেন্সের, টেন্সের পরিবর্তনটা কি করে করতে হয়? যদি রিপোর্টিং ভার্ব, দেখো একমাত্র কি বললাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু পরিবর্তন, যে পাস্ট টেন্সে আছে তাই। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টিং স্পিচের যে টেন্সের পরিবর্তন কি হবে হয় মাথায় রাখবে। ভি ওয়ান থাকলে ভি টু করে দিতে হবে। কি বললাম? ভি ওয়ান থাকলে ভি টু করে দিতে হবে। এম থাকলে, এম আর ইস থাকলে অজ করে দিতে হবে। কি করতে হবে? অজ করে দিতে হবে। ঠিক আছে। আর অজ ওয়্যার থাকলে কি আনতে হবে? অজ আর ওয়্যার থাকলে কি? অজ ওয়্যার থাকলে হ্যাড আসবে। অজ আর থাকলে কি হয়ে যায় ভাই? হ্যাড আসবে। মুখস্থ রাখবে এইগুলো। অজ আর থাকলে কি আসতে হবে? অজ আর থাকলে হ্যাড আসবে, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর শ্যাল উইল থাকলে কি হবে? শুড আর উড, এটা তো বুঝতে পারছো। শুড আর উড, হ্যাঁ। আর এইদিকে আর কি হ্যাভ হ্যাজ থাকলে কি? হ্যাভ হ্যাজ থাকলে কি করতে হবে? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বিন নিয়ে আসতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে কি আনতে হবে? হ্যাড বিন। ঠিক আছে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বিন নিয়ে আসতে হবে। এইটুকু মুখস্থ রাখলেই আর এর বাইরে তোমাদের অ্যাকশন আসবে না। আসলে উইল ইউ টিচ মি, দেখো কি বলছে? উইল ইউ টিচ মি, ভয়েস চেঞ্জ করো। তো এটা ইন্টারোগেটিভ দিয়ে দিয়েছে উদাহরণ, কিচ্ছু না। তো উইল ইউ টিচ মি, তাহলে এখানে অবজেক্ট দেখো, আমরা যদি উইল ইউ টিচ মি যদি না দিই, আমরা ইতে লিখি আই, ইউ উইল টিচ মি, এটা হচ্ছে যেমন অ্যাডারটিভ করি, তাহলে সেক্ষেত্রে কি আসবে? আগে নিয়ম কি বলছি? অবজেক্টকে সাবজেক্ট রূপে নিয়ে আসো। তাহলে মি আছে, অবজেক্ট, সাবজেক্ট কি হয়ে যাবে? আই। সেকেন্ডে কি বলছে? সেকেন্ড পোর্শনে কি বলছে? যে হেল্পিং ভার্বের পরিবর্তন। এখানে হেল্পিং ভার্ব কি আছে ভাই? উইল আছে। তাহলে এটাকে উইল এখানে বসায় বোঝানি, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাকে কোশ্চেন করছে, তাহলে হেল্পিং ভার্বটাকে আমার কোথায় বসাতে হবে ভাই? আগে বসাতে হবে। এবার শ্যাল, শ্যাল উইল থাকলে কি নিয়ে আসতে হবে? উইল আই। শ্যাল উইল থাকলে কি নিয়ে আসি? বি নিয়ে আসি। শ্যাল উইল থাকলে বি নিয়ে আসতে, বিটা কিন্তু ওটা হবে, কিন্তু জাস্ট এই উইল এই এর জায়গাটা কোশ্চেনের ক্ষেত্রে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়, ব্যাস এইটুকু। তাহলে উইল আই বি, তারপরে ভার্বের কি ফর্ম? থার্ড ফর্ম। টিচের থার্ড ফর্ম কি? টট, টি এ ইউ জি এইচ টি, টট। এটা কি? উইল আই বি টট, তাহলে বাই নাও প্রিপোজিশন। আর ইউ ছিল আমার সাবজেক্ট, ইউ এর অবজেক্ট কি হয়? ইউ এর অবজেক্ট ইউই হয়। যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। ভয়েস চিহ্নের ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, যা চিহ্ন থাকবে তাই হবে। তাহলে হয়ে গেল উইল আই বি টট বাই ইউ, কিচ্ছু না। নেক্সট, মাদার said to me you will have to go to the market, সিম্পল আছে। তো একই টাইপের সব দিচ্ছে দেখছি। তো দেখো এখানে কি said to আছে, কি আছে? said to, said to আছে। তাহলে said to আছে মানে কি লিখবো? এখানে কি রয়েছে? অ্যাডাজেটিভ সেন্টেন্স, এটা টোল্ড লিখবো। তাহলে লিখবো মাদার told me,
মাদার টোল্ড মি। এইবার লিঙ্কার কি ইউজ করবো ভাই? একদম দ্যাট ইউজ করবো, কারণ এটা তো আর কোশ্চেন করছে না, তাই না? তাহলে মাদার টোল্ড মি দ্যাট। এবার দেখো ইউ রয়েছে সাবজেক্ট, কাকে দেখে চেঞ্জ করবো ভাই? অবজেক্টকে দেখে, ওই সান ফর্মুলা, সাবজেক্ট অবজেক্টকে দেখে। তাহলে অবজেক্টকে দেখে চেঞ্জ করবো, তো এখানে মি রয়েছে কিন্তু এখানে তো অবজেক্ট হবে না, এখানে সাবজেক্ট হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে আই হয়ে যায়, মি সাবজেক্ট আই। ওকে, দ্যাট আই। এবার দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ থাকলে কি হয় বললাম ভাই? হ্যাভ থাকলে হ্যাড বিন, হ্যাড বিন বললাম ভাই। অজার থাকলে হ্যাড হয়, তাহলে কি হয়ে যাবে? হ্যাড বিন চলে আসবে। তাহলে মাদার টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন, তারপরে জাস্ট তাই লিখে দাও, টু গো টু দা মার্কেট, ব্যাস। একটু সামান্য খাটলেই দেখো, আমি কোনো টেন্স শেখা বললাম যে এই টেন্স করো এই টেন্স করো, কোনো টেন্স লাগবে না। টেন্স শিখতে গিয়েই তো জীবনটা কয়লা হয়ে যায়, আর মন চায় না যে হচ্ছে শিখি। ওই জন্যই অভিনব পন্থাগুলো আবিষ্কার করার চেষ্টা করেছিলাম এক সময়। ব্রিফ, ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত। তো ব্রিফের হাইয়েস্ট কম্পারিজন ডিগ্রি মানে কি? সুপারলেটিভ ডিগ্রি। আগের দিন শিখিয়েছিলাম হাইয়েস্ট কম্পারিজন ডিগ্রি মানে সুপারলেটিভ। তো কোনটা হয়ে যায় ভাবো? মোস্ট ব্রিফ বলে অপশন ডি বলছে। তোমাদের আমি আগের দিন এত পরিমাণ শেখালাম যে কোনগুলোকে ডিগ্রি করা যায়, আন্দাজে আন্দাজে সব বলছে। আগের দিন এত শেখালাম ভাই, তোমরা ক্লাসগুলো দেখো। আচ্ছা আমি বললাম না আগের দিন যে সি লেভেল একটা থাকলে তার সঙ্গে ইএসটি বা ইআর যোগ করে আমরা ডিগ্রি চেঞ্জ করি। তো ব্রিফের কটা সি লেভেল? তুমি ব্রিফ কি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবে? বি করতে পারছো? আমরা বলি বি রিফ, এরকম বলি না। ব্রিফ কটা সি লেভেল? একটা সি লেভেল। ব্রিফ, ব্রিফের একটা সিলেবেল, তাহলে যার একটা সিলেবেল হয় তার ইআর আর ইএসটি যোগ করে, তো দুইজনের ক্ষেত্রে তুলনা মানে ব্রিফার হয়। তাহলে এটা হচ্ছে ব্রিফেস্ট। যেহেতু বলছে হাইয়েস্ট ডিগ্রি কম্পারিজন মানে কি সবার মধ্যে তুলনা, তখন আমরা ইএসটি যোগ করে করি। ব্রিফেস্ট আগের দিন শিখিয়ে দিলাম ভাই, সিলেবেল একটা থাকলে তাকে আইএসটি বা ইএসটি যোগ করা যায়। যেমন ফার্স্ট, ফার্স্টের কটা সিলেবেল? একটা, তাহলে ফার্স্ট আর ফার্স্টেস্ট হবে। কিন্তু বিউটিফুল, কিন্তু বিউটিফুল কি হবে? বিউটিফুল তিনটে সিলেবেল, সেক্ষেত্রে মোর বা মোস্ট নিয়ে আসতে হয়। এইগুলো, এই ছোট্ট ছোট্ট গুলো জিনিস জানো না, অনেকেই জানো না এই বিষয়টা, কিন্তু জানাচ্ছি কিন্তু ওরা লিখছো না বা মনে রাখছো না। বলছে স্ট্যাটিস্টিক্স, কোনো একটা বিষয় স্ট্যাটিস্টিক্স বাই দ্য গভর্নমেন্টস পজিশন অন দ্য ইস্যু, মানে পজিশনটা এই ইস্যুতে পুরো হারিয়ে দিতে পারে আর কি। মানে কি তোমাকে এফেক্ট, প্রভাব ফেলতে পারে। মানে কি বলতো? টু হ্যাভ অ্যান এফেক্ট মানে কি বিয়ার অন হয়ে যাবে, কি অ্যান্সার বিয়ার অন। মানে স্ট্যাটিস্টিক্স বিয়ার অন দা গভর্নমেন্ট, স্ট্যাটিস্টিক্স যে পার্টটা কি করতে পারে? বিয়ার অন করতে, মানে তোমাকে এফেক্ট ফেলতে পারে এই অর্থে। তাহলে হয়ে গেল এটা। তো আরেকটা জিনিস এখানে মনে রাখবো, বিয়ার আউটটা, বিয়ার আউট মানে ট্রুথফুল, মানে তুমি বোঝাতে চাইছি যে সত্য এরকম একটা বিষয়, ঠিক আছে? এই ছিল তোমাদের আজকে 25টা ইংলিশ। আশা করি ভালো লেগেছে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে।